কিরে বালি, ভয় পাচ্ছিস মনে হচ্ছে? না না বালি, তুমি বলো না কি করতে হবে। এখন না। আগে সময় আসো, তারপর ঠিক বলবো। কি এমন গোপন কথা গো, বলো না আমার। যদি বলি মেম সাহেবদের মতো জন্মদিন পালন করতে হবে, পারবি? না না বাবা, তাহলে আর ওনাকে খুশি করে লাভ নেই। মা কাকিমারা যদি জানতে পারে তাহলে ভারী বিপদ হয়ে যাবে। থাক, আমার মনের ইচ্ছে আমার মনেই থাক। জন্মদিন পালনে আর কোনো কাজ নেই। এই যে বললি তুই ওনার জন্য সবকিছু করতে পারিস, এই বুঝি তোর ভালোবাসা? শোন বালি, সংসারে সবাইকে খুশি করে চলা যায় না। 5 জনে 5 রকম কথা বলবে, তা সব কানে দিলে চলবে? সংসারে স্বামীর চেয়ে বড় আর কেউ নেই, তাকে খুশি রাখাই তো তোর একমাত্র কাজ। তুমি কত কিছু জানো বালি। তুমি বুঝি এইভাবেই তোমার স্বামীকে খুশি করতে? সে সুযোগ আর পেলাম কোথায় বালি? তার আগেই যে সব শেষ হয়ে গেল। আমার ভুল হয়ে গেছে বালি, এখন ওসব কথা থাক। তুমি আমায় যা বলবে আমি তাই করব, কাউকে কিচ্ছু বলবো না। একজনকে যে বলতেই হবে বালি, তাকে ছাড়া যে কোনো কাজই হবে না। কে বালি? কার কথা বলছো তুমি? বিহারি বাবু। তাকে ছাড়া তোর স্বামীকে সারপ্রাইজ কি করে দিই বলতো? কি কি দেব? আরে সারপ্রাইজ রে, সারপ্রাইজ, যাকে বাংলায় বলে না অবাক করে দেওয়া। কিন্তু যার জন্য এত সব করা হচ্ছে, উনি যদি ওই কি পেরাইজ টেরাইজ পেয়ে রাগ করে বসেন? ধুর পাগলি, পেরাইজ কোথায়? এটা তো সারপ্রাইজ, আর সারপ্রাইজ পেলে কেউ রাগ করে না, বুঝেছিস? দিদি, বলছিলাম কি, নারায়ণ পুজোর ফর্দটা যদি একবার নিজে দেখে শুনে মিলিয়ে নিতে। বলি, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবই কি আমাকে করতে হবে নাকি? তোমার বঞ্জিরে বলতে পারছো না? না মানে, চুনি তো ছেলে মানুষ, নারায়ণ পুজোর ফর্দ যদি কিছু আবার ভুল চুপ করে বসে। ওই সবসময় খালি বোঝে নে, পারে নে, জানেন। তা এইসব বলে নিজের আঁচলের তরে তারে আর কতদিন ঢেকে রাখবে বলে দেখি মেজবো? মা, বিহারি, হায় হায়, তুই ঠিক সময় এইছিস বাবা, তোকে আমার খুব দরকার ছিল। বেহারি, বস তো দেখি, কাল যে তোর মইন্দার জন্মতিথি, সে কথা মনে আছে তো? একদম মনে আছে, তাই তো কলেজ থেকে তাড়াতাড়ি চলে এলাম। তোমা বলো, কি কাজ করতে হবে? বিহারি, কালকে খুব শুভ দিন, তা আমি চাই ওই গরিব দুঃখীদের একটু পেট পুরে খাওয়াতে, যাতে তারা প্রাণ ভরে মইনকে আশীর্বাদ করে। তা বাবা, তোকে একটু বন্দোবস্ত করে দিতে হবে। বেহারি, আমারও একটা স্বাদ আছে বাবা। কাল মইনের জন্মতিথিতে ওই গরিব দুঃখী মানুষগুলোকে আমি একজোড়া করে কাপড় আর একটা করে কম্বল দান করতে চাই। তা বেশ, তো তোমার চিন্তা করো না, আমি আজই সব বন্দোবস্ত করে ফেলবো। তা বিহারি, কালকে কিন্তু তুই কলেজ যেতে পারবি না, তোকে ছুটি নিতে হবে। ছুটি? মা, ছুটি বোধহয় নিতে পারবো না, তবে আমি কথা দিচ্ছি আমি তাড়াতাড়ি চলে আসবো। বেহারি, তোর একদিন কলেজ কামাই হবে বলে তুই এত চিন্তা করছিস, অথচ মইন তো দিনের পর দিন কলেজ কামাই দিয়ে ঘরে বসে আছে। হ্যাঁ রে, ওর লেখাপড়ায় কোনো ক্ষতি হবে না তো? তুমি পারো মেজবো, তা তুমি বিহারিকে শুধোচ্ছ? মইন কেন কলেজ কামাই দিয়ে ঘরেতে বসে আছে তুমি জানো নি? বিহারিকে না শুধিয়ে যাও না, নিজের বঞ্জিকে গিয়ে শুধোকে যাও। দিদি, নিজের বঞ্জিকে আমার মইনের গাড়ে চাপিয়ে দিয়ে তার ইহকাল পরকাল সব কেচ, আবার বড় বড় কথা। মা, তোমরা আবার শুরু করলে? কাল মহিনের জন্মদিন, এসব কথা এখন থাক না, পরে হবে।
আমার সময় খুব কম, মেলা কাজ। আমি বরং যাই, সব বন্দোবস্ত করে আসি, কেমন? নিকুচি করেছে হিসাবের খাতা, নিকুচি করেছে। কোনো কথা আমার শোনার আর দরকার নেই, দরকার নেই। সব আমি সবের মধ্যে আমি এখন আগুন জ্বেলে দেব। বলি পয়সার গাছ জন্মেছে নাকি আপনার? হ্যাঁ বলি আসর ঘরে মশাল নেই গো, আর ঢেকি সালে আপনি চাঁদোয়া দেখাচ্ছেন। বুদ্ধির বৃহস্পতি, মেনি মুখ মিংসা কথাকার। এই তো পারো, ওটাই তো পারো। হ্যাঁ, রেগে যাও, চিৎকার করো, আর জিনিস ছুঁড়ে ছুঁড়ে ভাঙো। হ্যাঁ, বুঝতাম যদি আমার মতন পায়ের ঘাম মাথায় ফেলে তুমি রোজগার করছো, আমি বুঝতাম। বই না, আমি এখানে এক্ষুনি আমি চলে যাবো। কোথায় যাচ্ছেন দাঁড়ান। বলি আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওটা হবে মাথার গাম পায়ে ফেলে। মাথার কি দোষ ফুলু? এমন ঠান্ডা বউ যদি আর কিছুদিন আমি ঘরে রাখি, তাহলে একদিন দেখবি আমি ন্যাকড়াকেনি পরে উন্মাদের মতন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বুঝলে, আমি ঠিক করে ফেলছি, আমি আর এখানে থাকছি না, আমি চল। আরে কোথায় যাচ্ছেন? এদিকে আসুন। বলি এত রাখলে কি চলে? সবাই মিলে মাথা গরম করলে কি হয়? আমার কাছে কি খবর আছে? কাল তো মইনের জন্মতিথি। এটা আমাদের কাছে একটা সোনার সুযোগ, আর এই সময় আপনি গেরত্যাগী হচ্ছেন। বলি উপহার টুপহার কিছু কেনা হয়েছে নাকি? শুনলে ফুলু কি বললো? ফুলুর কথাটা শুনলে? ফুলু এই উপহার দেওয়া নিয়েই তো যত গন্ডগোল। একবারে রণচণ্ডী মুক্তি ধারণ করেছে। বলে না, মেয়ে মানুষের বুদ্ধি। তোরা সব কটা সমান। নয় নেই থলিতে, নেচে বেড়াচ্ছে গলিতে। বলি আর দুদিন বাদে তো খাওয়াও জুটবে না। উনি একবারে আদরের ভাইপোর জন্য সোনার আংটি কিনে ফিরলেন। ফুলুরে, দুদিন বাদে না গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে, আমি বলে দিলুম। দিদি, এই তোমার আমি গুরু মানতাম। হ্যাঁ, আজ থেকে তুমি বাদ। জয়বাবুই আমার গুরু। আয় ফুলু, তুই বেশি কথা বলিস না তো, একদম চুপ করে থাক। মইনের জন্মদিন বলে কি আমাদের দু হাত তুলে নৃত্য করতে হবে? মাথাটা একটু ঠান্ডা করো বুঝলে? বড়গিন্নি ওই বেদ বা মেয়ে মানুষকে যেভাবে তোল্লাই দিয়ে মাথায় তুলেছেন, তাতে যে কোনো দিনে বাড়ি থেকে আমাদের ভাত উঠে যেতে পারে। কোনো দিদি, আমাদের বাঁচাতে পারে ওই একমাত্র মহিন। সোনার আংটি তো দূরের কথা, তাকে এখন আমাদের সোনা দিয়ে মুড়ে রাখতে হবে। হ্যাঁ, বোঝাবে ফুলু, বোঝাবে, বোঝাও। আমার চুল তো এমনি রোদে পাকেনি, আমি বেশ বুদ্ধি করেই করেছি। এখন আমাদের উচিত হবে মইনকে একটু আতুপুতু করে রাখা, ওর আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া যাবে না। ছলে বলে কৌশলে মইনের মনকে জয় করতেই হবে। দিদি, শুনছেন? বলুন। একটা অনুরোধ ছিল, যদি রাখেন। অনুরোধ কেন? আজ্ঞা করুন, আমি যথাসাধ্য চেষ্টা করব। কাল আপনার বন্ধুর জন্মদিন, সে কথা নিশ্চয়ই জানেন। জানি মানে? কাল তো মেলা দায়িত্ব আমার, কালীঘাটে পুজো দেওয়া, গরিব দুঃখী সেবা করা, সেসব ব্যবস্থা করতে তো বেরোচ্ছিলাম। আপনি কি সেই বিষয়ে কিছু? আসলে আমার সই বালি, ওর সব ওর স্বামীর জন্মদিনে অভিনব কিছু একটা করবে, যার জন্য মহেন্দ্রবাবু খুশি হন। কিন্তু সে কাজ তো আপনার সাহায্য ছাড়া হবে না। বটে, এই পরিকল্পনাটা নিশ্চয়ই আপনার। চমৎকার, বিহারিটা দেখছি বাড়িটাকে বৃন্দাবন বানিয়ে ফেলেছে। আজ
আজকাল বেশ ঘন ঘন আসছে দেখছি। দুজনের কারোরই লজ্জা শরমের কোনো বালাই নেই দেখছি। অসহ্য। বড় পুষ্পপত্রটা কোথায় মেজবো? সিন্ধুকে আছে দিদি। কাল ওইটা লাগবে। হ্যাঁ মা, মহিন, তুই এসেছিস? ভালোই হয়েছে। শোন মহিন, কাল তো জন্মতিথি, কাল কিন্তু কোথাও আবার বেরোবে না। কাল আমি বাড়িতে নারায়ণ পুজো দেব। সকাল সকাল তুই নিয়ে দে, নতুন জামা কাপড় পরে পুজোয় বসবি, এ আমি বলে রাখবো। কি আশ্চর্য ব্যাপার দেখো মা, আমার জন্মতিথি নিয়ে তোমরা এত চিন্তা করছো, অথচ এই মুখুজ্জে বাড়ির মান সম্মান যে ধুলে গড়াগড়ি খাচ্ছে, তার বেলায় তোমাদের হুঁশও নেই। দাঁড়া মইন, তুই কি বলতে চাইছিস বল দেখি? বলি এ বাড়ির সব সহবত শিক্ষা কি চুলোর ধরে গেছে? হ্যাঁ, অন্দরমহল আর বৈঠকখানাকে একাকার করে দিল তো এই মেয়েটা। এ কার কথা বলছিস তুই? কে আবার? তোমার পালিত মেয়ে। হ্যাঁ, যাও না, গিয়ে দেখে এসো। বৈঠকখানায় সে দাঁড়িয়ে কেমন পরপুরুষের সঙ্গে রঙ্গ তামাশা করছে। না 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 না, এ অসম্ভব। আমি তাকে চিনি, সে এমন কাজ করতেই পারে না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? বেশ তো, এই জন্যই তো বললাম, যাও নিজের চোখে গিয়ে দেখে এসো। মইন, বাড়িতে তো এখন কোনো পরপুরুষ আসেনি, তুই এই সময় বাড়িতে পরপুরুষ বলতে পেলি কাকে? কেন? তোমাদের ওই রমণী মোহন, বিপদভঞ্জন, কলির কেষ্ট বিহারীর কথা বলছি। সে ছাড়া আর কার কথা বলবো কাকিমা? কি হলো, তুমি হাসছো যে বড়? এর মধ্যে হাসির কি হলো? আসবো না, তোরও যেমন কথা মইন। বিহারি হলো আমাদের ঘরের ছেলে, তাকে পরপুরুষ দেখলি তুই কোন হিসেবে? আরে মইন, তুই নিজে মুখে দুদিন আগে বেয়ারি সম্পর্কে যা যা বললি তা ভুলে গেলি? বিহারিও তো ঠিক সমুর মতোই আশালতার ঠাকুর, তাই না? আর আমি যতদূর জানি ঠাকুরপো এবং বৌঠানের সম্পর্ক তো রঙ্গরসিকতার সম্পর্ক। কি রে, এখন তুই সুর পাল্টাচ্ছিস যে বড়? ও, তা তোর বইয়ের বেলা কোনো নিয়ম নেই, আর যত নিয়ম বুঝি আমার মেয়ে বিনুর বেলা। সব ব্যাপারে আশাকে না টানলে তোমার ভাত হজম হয় না, তাই না মা? একটা কথা ভুলে যেও না, আশা আমার স্ত্রী। বিহারীর সঙ্গে কথা বলার অনুমতি আমি ওকে দিয়েছি, কিন্তু তোমার ওই মেয়ে, সে কার অনুমতি নিয়ে বিহারীর সঙ্গে কথা বলতে গেছে শুনি? তুই ভুল করছিস মই। বিনুর সঙ্গে বেয়ারির আলাপ হয়েছিল তার গ্রামের বাড়িতে, তখন তাদের মধ্যে বিস্তর কথা হয়েছিল, তাই এর মধ্যে আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না। বুঝেছি, এবার বুঝেছি। বিহারী কোনো দোষই তোমরা কোনোদিন দেখবে না, আমিও কিন্তু সে কথা মনে রাখবো। নে, এটা ধর। এটা কি বালি? এটা একটা ইংরেজি গান, তোকে আমি বাংলা অক্ষরে লিখে দিলাম। আজকে রাতের মধ্যে কিন্তু মুখস্থ করে নিবি। এ মা, ইঞ্জিরি গান? এ যে মিলেচ্ছদের গান। না না, এ গান গাইলে যে পাপ হবে। এসব তুমি আমায় কি শেখাচ্ছ বালি? আমার যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। না না, এ গান আমি গাইতে পারবো না। তুমি বরং অন্য কোনো উপায় বার করো। পারতে তোমাকে হবেই বৌঠান, না হলে আমাদের মোহিনদাকে তুমি অবাক করবে কি করে? বার্থডে পার্টিতে মেম সাহেবরা এই গানটা গেয়েই থাকে, এই গানটা না গাইলে কিন্তু বার্থডে পার্টি হয় না। আর তাছাড়া নিজের স্বামীকে খুশি করতে গেলে এইটুকু তুমি করতে পারবে না? হ্যাঁ, না না, শুধু এইটুকুতে হবে না, আরো অনেক আয়োজন করতে হবে। মহেন্দ্রবাবু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তার আগে আমরা বরঞ্চ আমাদের কাজের কথাগুলো সেরে ফেলি। বালি আজকে হুবহু মেম সাহেবদের মতো বার্থডে পার্টি করবে।
বালি, যদি মেম সাহেবের মতো একটা গাউন পরে ফেলতে পারতিস তাহলে কিন্তু সারপ্রাইজের 16 কলা পূর্ণ হতো। ছি 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 ছি, ভাই বালি তুমি আমায় ছাড়ান দাও। তোমাদের ওই কি পেরাইজ না টেরাইজ সে দিয়ে আমার কাজ নেই। বুঝলেন বিনোদিনী দেবী, এটা একেবারে হাই ডোজের ওষুধ হয়ে গেল আমাদের বৌঠানের জন্য। উনি যে হজম করতে পারবেন না এটা একেবারে আমি নিশ্চিত। যাক আমি যাই, এখন না গেলে সাহেবপাড়া দোকানগুলো বন্ধ হয়ে যাবে। আমি আসছি। বিহারী বাবু, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলুন। অপদার্থ কোথাকার, লোকের মাথা খেয়েছো নাকি? হ্যাঁ, এত রাত্রিরে এসব কি নিয়ে কোথায় যাচ্ছিলে? আগে দাদাবাবু, এগুলো পুজোর জিনিস। কালকে আপনার জন্মতিথি, তাই বড় মা আনতে দিয়েছিলেন। নিকুচি করেছে জন্মতিথির। সারাদিন কি করছিলে? হ্যাঁ বলো, সারাদিন কি করছিলে? তাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? এত রাত্রিরে এখন বাজার করার সময় হয়েছে? রাত দুপুরে উনি এত বাজার সারা নিয়ে সবাইকে ধাক্কা মারতে মারতে চললেন। নিয়ে যাও, নিয়ে যাও এগুলো আমার চোখের সামনে থেকে। কি হলো রে? ও মা, কি সর্বনেশে কাণ্ড! অনুকূল, এটা হলো কি করে? অনুকূল, পুজোর জিনিসপত্রগুলো মাটিতে ফেলে দিলি। একটু দেখে শুনে কাজ করবি তো। আমার কি দোষ বড় মা? কাঁধে এত বড় ঝাঁটা আমি দেখতেই পাচ্ছিলাম না। দাদাবাবু যে ওদিক থেকে আসছে আমি বুঝতেই পারিনি। কি? নিজে না দেখতে পেয়ে ধাক্কা মারলে এখন মুখে মুখে তর্ক করছো? সাহস তো কম না তোমার? সারাদিন তো ফাঁকি মেরে বেড়াও। যেমন কোনো দায় সারার মতো কাজ ছাড়ো, আর মাস গেলে মোটা রাখার মাইনে তোলো। লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, এদিকে আমরা দাতব্যশালা খুলে রেখেছি এখানে। দরকার নেই তোমাদের, কাউকে দরকার নেই। বিদায় হও, চোখের সামনে থেকে দূর হয়ে যাও। কালকে নিজের মাইনে তুলে একদম দেশের বাড়ি চলে যাবে। আমি যেন তোমায় এখানে না দেখি। এসব কি বলছিস মোহিত? নকুল, যা দেখি এগুলো ভাড়ার ঘরে গিয়ে রেখে দে, যা। মইন, এত মাথা গরম করতে নেই বাছা। নকুর তোর বাবার আমল থেকে এই সংসারে কাজ করছে, বয়স হচ্ছে, একটু এত ভুল তো হতেই পারে, তাই না? তার জন্য এত বড় শাস্তি দিবি? মাথাটা ঠান্ডা কর দেখি। তোর নিশ্চয়ই খিদে পেয়েছে, যা ঘরে যা, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি, কেমন? ওই করো তো, সবাইকে লাই দিয়ে দিয়ে মাথায় তোলো। সংসারের নিয়ম কানুন কাজকর্ম সব উচ্ছন্নে যা। এই সামান্য কারণে তো মইনের এত রাগ হওয়ার কথা নয়। তবে কি বিহারী আর বিনোদিনীর কথা বলা নিয়ে কিছু? না, কি ব্যাপার? আবার মাথা গরম হলো কেন? কি ব্যাপার? মহেন্দ্র এভাবে কথার উত্তর না দিয়ে চলে গেল, এভাবে চটলো কেন? ওমা, আপনি চলে এসেছেন? দাঁড়ান, এক্ষুনি আপনার খাবার বেড়ে দিচ্ছি। আজ তো আবার আপনাকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কাল যে আপনার মেলা কাজ। থাক, খাওয়ার বাড়ার কোনো প্রয়োজন নেই। আমার খিদে নেই, আমি খাবো না। ওমা, সারা রাত আপনি না খেয়ে থাকবেন নাকি? কাল যে পুজো না হওয়া অবধি আপনাকে উপোস দিয়ে থাকতে হবে। দেখো আশা, এক রাত মানুষ না খেলে মরে যায় না, আমিও মরবো না। ছি ছি, এ আপনি কি কথা বলছেন? আপনার কি শরীর খারাপ? ওই দেখি, জ্বর জ্বর হলো নাকি? আশা, তোমার বইটাকে হাত দিয়েছিল? কই, কেউ হাত দেয়নি তো। অসম্ভব। যদি
কেউ হাত নাই দিয়ে থাকে তাহলে বইয়ের পেজ মার্কটা কোথায় গেল? এই বইয়ের মাঝখানে আমি একটা কাগজ গুজে রেখেছিলাম, সেটা কোথায় আশা? আমার ঘরে কে ঢুকেছিল আশা? কেউ কেউ আসেনি তো।